আজ নিয়ে চলে এসেছি একটা অন্যরকম একদম রেসিপি, মাছেরই রেসিপি। কিন্তু রেসিপিটা যে মানে তোমরা যখন আমি রেসিপিটা বানাবো দেখলে তোমরা নিজেরাই বলবে যে রেসিপিটা সত্যি কেমন লাগলো সেটা। নমস্কার বন্ধুরা, মা বৌমার হেসেলে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ধনিয়া ট্যাংরা। ট্যাংরা মাছ আমরা সবসময় ঝোল, সর্ষে দিয়ে ঝাল এগুলোই খেয়ে থাকি, কিন্তু ধনিয়া ট্যাংরা অনেকেই হয়তো মানে কি খায়নি আর কি। এটা আমি অ্যাকচুয়ালি শিখেছি আমার ননদের শাশুড়ির কাছ থেকে। তো ওই মাসিমণি রান্নাটা খুব সুন্দর করতেন, ওনার কাছ থেকেই শিখেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, এগুলো দেশি ট্যাংরা আর ছোট সাইজের ট্যাংরা, এগুলো কিন্তু বড় বড় নয়। হ্যাঁ, দেশি যে সোনালি ট্যাংরাগুলো হয় সেগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, মিডিয়াম সাইজের, আর ছোট বড় মেশানো আছে। এখানে আমি 200 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর মশলা যেটা নেব সেটা হচ্ছে 6-7 কোয়া রসুন, বেশ খানিকটা ধনেপাতা, একটা বড় সাইজের টমেটো, আর কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিও। এবার মিক্সির বাটিটার মধ্যে আমি ধনেপাতাটা প্রথমে দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি প্রথমে ধুয়ে তারপরে কেটে রেখেছিলাম। এর মধ্যে টমেটোটা দিলাম, আর 5-6 কোয়া রসুন, আর 4টে বা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এটার একটা খুব সুন্দর পেস্ট বানাবো। এটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দিয়েছিলাম, কারণ তেলটা বিশেষ করে ট্যাংরা মাছ বা আঁশ ছাড়া মাছ না, তেল যদি মানে খুব গরম হয়, ধোয়া ওঠে, তারপরে যদি মাছগুলো ভাজো তাহলে দেখবে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। আর ফ্রাই প্যানে ভাজলে তো কোনো কথাই নেই, কিন্তু এমনি এই কড়াইগুলোতে করলে তেল গরম হলেই মাছগুলো দিও, তাহলে মাছগুলো লেগে যাবে না, একদম মুচমুচে করে ভাজা করতে পারবে। দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, আর একদম হালকাও নয়, মিডিয়াম মানে ফ্লেমেই আমি মাছটা ভাজছি। ট্যাংরা মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে বড় বড় ট্যাংরাগুলো যেগুলো ডিমওয়ালা হয় ওগুলো খেতে বেশি টেস্ট লাগে। আর শীতকালে তো ট্যাংরা মাছে আবার তেলও হয়, খেতেও খুব স্বাদ হয়, ওই জন্য গরম ভাতের সাথে দারুণ লাগে। দেখো মাছগুলো আমি এক পিঠ উল্টে দিয়েছিলাম, দেখো কড়া ভেজে নিই, একটা মাছও ভাঙেনি, কিন্তু একসাথে অনেকগুলো মাছ দিয়েই ভাজছি। দেখো মাছগুলো কি সুন্দর, যেহেতু তেলটা কড়া করে নিয়েছিলাম ওই জন্য মাছগুলো একসঙ্গে সুন্দরভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো একসঙ্গে সব ভেজে ভেজে আমি তুলে নিলাম। এই রেসিপিটা আমি বলবো অবশ্যই সবাই বাড়িতে একবার বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। বেশ অন্যরকম একটা রেসিপি, গরম ভাতের সাথে বেশ খেতে খুব সুন্দর লাগে। মানে আমার মনে হয় তোমরা একবার ট্রাই করে দেখো, আর বাড়িতে যারা বানাবে তারা অবশ্যই আমাকে একবার জানিও কেমন লাগলো রেসিপিটা। দেখো বাকি মাছগুলো আমি ওই একই প্রসেসে ভেজে নিলাম হালকাভাবে। মাছগুলো খুব সুন্দরভাবে দেখো ভেজে নিচ্ছি। দেখো আবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিয়ে আরেক পিঠে হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার এই মাছগুলোকে আমি কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নেব একসাথে। এবার মাছ যেগুলো আগের ভাজা মাছ আর এটা মিলিয়ে একসঙ্গে তুলে রেখে দেব। মাছগুলো ভাজা হয়ে গেল, ভাজা ভাজা মাছগুলো এবার একে একে তুলে নেব আমি। যারা পুরনো বন্ধু আছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন বন্ধু আছো তাদেরকেও বলবো আমার পাশে থেকো, আমাকে তোমরা যেভাবে এগিয়ে গেছো আমিও যেন তোমাদের মতো ইউটিউবে একটা জায়গা করে নিতে পারি, এইটুকুই বলার। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো মাছগুলো আমি সব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা এমনিও গরম মানে গরম গরম ডাল ভাত আর এরকম মাছ ভাজা হলেও কিন্তু খেতে ভালো লাগে আর কি। এবার ওই তেলের মধ্যেই আমি খানিকটা কালো জিরে দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচের মতো কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হতে সময় দিলাম। দেখো কালো জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে গন্ধটা ভালো। একটু নুন দিয়ে দিলাম, কারণ মশলাটা দিলে তেল মানে ছিটবে আর কি, ওই জন্য। দেখো মশলার পেস্টটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
এই কালো তেলের মধ্যে কালো জিরা দেওয়ার পরে মশলাটা দিলে এত সুন্দর একটা মানে গন্ধ বেরোয় না, ওটাতেই মানে দারুণ লাগে। দেখো মশলার বাটিটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে বাকিটা যে মশলাটা গায়ে লেগেছিলো সেটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে ছোটো চামচের 2 চামচের মতো নুন, এই হলুদ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো নুন। তোমরা চাইলে যে যেরকম ঝাল খাও, তবে এটার মধ্যে লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো, কাঁচা লঙ্কাতেই হবে পুরো রান্নাটা। দেখো হলুদটা মিশিয়ে দিয়েছি, এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। এরপরে নুন দিয়ে দিলাম, নুনটাও স্বাদ মতো দিয়ে দেবে, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। আমি মানে যতটা মনে হলো দিয়ে দিলাম নুনটা। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলা কষিয়ে যাব। আর 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু খুব ঝাল খেতে ভালোবাসি সেই কারণে আমি 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এবার দেখো মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, তাহলে আমার আরও উৎসাহ পাবো এবং অন্য নানা রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করার আগ্রহ থাকবে। দেখো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে মাছগুলো দেবো। মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে, কালারটা দেখেছো সেই গ্রিনিশ কালারটাই রয়ে গেছে। আর এই লঙ্কার গুঁড়ো দিলে একটু অন্যরকম কালার চলে আসে, ওই জন্য এটাতে লঙ্কার গুঁড়ো দেবো না। মশলাটা কষানোর পরে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মশলাটা যেন তলায় লেগে না যায় সেটা একটু খেয়াল রাখবে, বারে বারে নাড়বে যাতে তলায় মশলাটা লেগে না যায়। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একসাথে খুব সুন্দর করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলোকে এবার দিয়ে দেবো এর মধ্যে। আমাদের বাড়িতে মাছ খাওয়ার লোক হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা। আমার ছেলে ছোটো মাছ খায় না, আর আমার হাজব্যান্ড তো মাছই খায় না। তাই জন্য খুব সমস্যায় হয় জানো তো, যে কোনো রান্না করতে গেলে সবাই মিলে যদি একসঙ্গে না খাওয়া হয় সেটা ভালো লাগে না। দেখো ভাজা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেবে, খুব বেশি জল কিন্তু আমি দেইনি, ছোটো কাপের 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে আমার মনে হয়েছে একটু নুনটা কম, তাই আবার একটু নুন দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ এটা একদম মাখো মাখো হবে, এটা কিন্তু ঝোল হবে না। দেখো এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ফুটে গেছে, দেখো তেলও ছাড়তে শুরু করেছে। এবার এটা নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। দেখো এটা তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ধনিয়া ট্যাংরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যখন যেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। দেখো তৈরি হয়ে গেল ধনিয়া ট্যাংরা। অবশ্যই বলবো সবাই বাড়িতে একবার করে বানিয়ে দেখো। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে একটু আড্ডা দিতে। ভাবছি এরপরে তোমাদের সাথে অন্য কিছু জিনিস শেয়ার করব।